কোনো মানুষকে সেজদা করবে এই বৈধতা যদি আল্লাহ তাআলা দিতেন, আমি নবী বলতেছি আমি স্ত্রীদেরকে অর্ডার করতাম স্ত্রীরা যেন তার স্বামীকে সেজদা করে। কথা বুঝেন? দেয় নাই, কিন্তু অর্ডার দেয় নাই। যদি দিতাম, আমি নবীকে তোমাকে সেজদা দিতে হবে না, আমি নবীকে তোমার সেজদা দিতে হবে না, সম্মানসূচক সেজদাও দিতে হবে না, কিন্তু আমি যদি কোনো ব্যক্তিকে সেজদা করার অর্ডার দিতাম, সেটা দিতাম কি? স্ত্রীকে অর্ডার দিতাম স্বামীকে যেন তারা সেজদা করে। দেখছেন নেতা আকীদা শিখায়, নেতা আখলাক শিখায়, আর বর্তমান বাংলাদেশের নেতারা কি শিখায়? আপনার ঈমান হরণ করে। ঈমান ইসলামের সাথে রাজনীতিকের কোনো সম্পর্ক নাই, এই লোকটার ঈমানই নাই। যারা কোনো দলের প্রধান হয়ে এই ধরনের কথা বলে তাদের সাথে একমত পোষণ করতে পারি না আমরা মুসলমান হয়ে। মৌলবাদদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যারা এই ধরনের কথা বলে তাদের ঈমান আকীদা নাই। ইসলাম বলে মৌলবাদ কি জানেন? যারা মূলনীতিতে বিশ্বাসী। কোরআন হাদিস মুসলমানদের মূলনীতি না, রাজার নীতি। এই দুনিয়াটা আল্লাহর নীতি থাকবে না, আপনার নীতি থাকবে? যারা এই কথা বলেন তাদেরকে আমি সাবধান করি যে রাসূলের নেতৃত্ব দেখেন, রাসূল সর্বদাই ঈমানকে হেফাজত করেছেন। ঈমান কেমনে হেফাজত হয়? শিরক করবে না, কুফরি করবে না, আল্লাহর তাআলা থেকে পৃথক হবে না, এই ধরনের শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমরা নেতা হই মানুষকে আল্লাহ থেকে দূরে রাখি। সত্যি কথা বলতেছি, কেউ যদি বলে রাজনীতিকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, অথচ আল্লাহর নবী রাজনীতি করেছেন, আপনি মূলকে বাদ দিয়ে দিলেন। মৌলবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, মৌলবাদদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মানে যারা কোরআন হাদিস মানে না, কোরআন হাদিস বিশ্বাস করে না, এরা করে রাজনীতিক, আর এদের রাজনীতিক আমরা মুসলমান হয়ে সাপোর্ট দিতে পারি না। আমরা আজকের থেকে বলতে পারি মৌলবাদ জিন্দাবাদ, উগ্রবাদ নিন্দাবাদ। উগ্রবাদ কি? নিন্দাবাদ। নিজেদের মতে দল করলে আপনি পস্তাতে হবে। আপনার আকীদায় ফিরে আসেন, সবাই আপনাকে পছন্দ করবে, আপনি যে দলেরই হন না কেন। আমি কিন্তু কোনো দলের কথা বলতেছি না। আবার অনেকে মনে করেন হুজুর তালিবানি আমাদের বিরুদ্ধে গেল। না, আমি বিরুদ্ধে চাই নাই। আমার এখান থেকে মূল কথা বলি, মূল কথা কোরআন ও হাদিসের কথা। সেটা আমার বিপক্ষে গেল আমি তাও বলবো, আমার বাবার বিরুদ্ধে গেলে আমি তাও বলবো। এই জন্য আমি বলতেছি মূল কথাতে আমরা একমত হই। আমরা মুসলমান, এখানে কোরআন হাদিস চাই না। এই বাংলাদেশে কোরআন আর আইন হবে না, এটা কি হতে পারে? এই আকীদা যদি আপনি রাখেন, আপনি তো মুসলমান থেকে বাইরে হয়ে গেছেন। নামাজ পড়ে কি করবেন? রোজা রেখে কি করবেন? অতএব আপনি চান না, এই কথা বলা যাবে না। ভালোবাসি কিন্তু পাইতেছি না, করতে পারতেছি না, ওই জায়গা পর্যন্ত বুঝতে পারতেছি না, সঠিক সিদ্ধান্তের অভাবের কারণে। কিন্তু অন্ততপক্ষে মুসলমান হিসাবে যারা নামাজ পড়েন, আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, তাদের রাজনীতিতে কোরআনের রাজনীতিতে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক। রাসূলের মতন নেতা আমাদের এই বাংলাদেশে সবাইকে তৈরি করুক, আমিন। ওমরের মতন নেতা সবাইকে আল্লাহ তৈরি করুক। আমরা আগামী দিনের বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাই